বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। তার কারণ হচ্ছে, এবং স্বাস্থ্য ভবনটা পরিষ্কার করা এটা উদ্দেশ্য। তার কারণ হচ্ছে, আজকে যদি স্বাস্থ্য ভবন পরিষ্কার হতো তাহলে জাস্টিস ফর আরজিকর হতো না। পরিষ্কার নয় বলেই জাস্টিস ফর আরজিকর হয়েছে। আমরা ন্যূনতম জাস্টিস চাইছি। আমরা চাইছি যে জাস্টিস হোক, একটা সুরক্ষিত একটা মেয়েদের কাজ করার জায়গা হোক। আজকে জুনিয়র ডাক্তারদের নিয়ে যে ধরনের কথা হচ্ছে, এতগুলো হাসপাতাল, তার মধ্যে কতগুলো হাসপাতালে জুনিয়র ডক্টরসরা আছে। কলেজ, মেডিকেল কলেজেস না থাকলে তো জুনিয়র ডাক্তার নেই। তাহলে এই জুনিয়র ডাক্তারদের ওপরে পুরো স্বাস্থ্যর কাঠামোটা দাঁড়িয়ে আছে। একেবারেই চৈতিদি যে কথাটা বলছে সেই কথা রেস ধরেই আমি সুদীপ্ত চক্রবর্তীর কাছে আসবো। সুদীপ্তদি, আজকে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে জুনিয়র ডাক্তারেরা একটা প্রতীকী মগজ তারা হাতে করে নিয়ে এসেছেন। তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তরের মগজে অনেক আবর্জনা জমে গিয়েছে, সেই আবর্জনা পরিষ্কার করা দরকার, তার অপারেশন করা দরকার। কি বলবেন? ডাক্তার তো ডাক্তারি পড়াশোনা করেছে, তো প্রচুর বুদ্ধি ওদের থেকে শিখছি আমরা কেমন করে প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদে ঝাঁজ আছে, সেই প্রতিবাদে উইট আছে, মজা আছে, সেই প্রতিবাদে তীক্ষ্ণ শাসানি আছে। শাসানি বলবো না, তার মধ্যে একটা মানে অদম্য জেদ আছে। আমার দারুণ লাগছে দ্য ওয়ে দে হ্যাভ বিন ডিলিং উইথ ইট, দারুণ লাগছে। এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা নিজেদের যে দাবিগুলো নিয়ে এখানে গণ অবস্থানে বসে রয়েছেন, তাদের সেই দাবি এখনো পূরণ হয়নি। যেমনটা আমরা লালবাজারের ক্ষেত্রে দেখেছিলাম তাদের দীর্ঘ অবস্থান, ঠিক তারই পুনরাবৃত্তি ঘটছে আজ স্বাস্থ্য ভবনের বাইরে। কি বলবেন? স্বাস্থ্য ভবনের কর্তারা তো সব নীলবাতির গাড়িতে বেরিয়ে গেলেন, একটু আগে দেখলাম। এখন এরা তো এসেছিল কথা বলতে, এবং এরা তো আপনি শুনলেই, নারাবাজি শুনলেই বা স্লোগান শুনলেই বুঝতে পারবেন ওরা বলছে আরজি করের মাথা ধরো। এবং এই কথাটা ওরা কিন্তু শুরুর দিন থেকে বলে আসছে যে এটা শুধুই একটা ধর্ষণ খুনের ঘটনা নয়, এর মধ্যে অনেক বড় কনস্পিরেসি আছে, অনেক বড় ষড়যন্ত্র আছে, মাথাটাকে ধরা হোক। সেই মাথা কিছুতেই ধরা যাচ্ছে না। তো আমার ধারণা যতদিন না ওদের ওই মাথাটা ওরা জানে, ওরা বলছে না, যতদিন না ওই মাথাটা ধরা যাবে ওরা এখানেই থাকবে বা এই প্রতিবাদেই থাকবে। দেখো, 5টা ডেডলাইন পেরিয়ে গিয়েছে, 1 ঘন্টা অতিবাহিত, এখনো পর্যন্ত না স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, না স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলার ক্ষেত্রে খুব একটা আগ্রহী আমরা দেখতে পাচ্ছি না আন্দোলনকারীদের। আপনারা কি আদৌ আগ্রহী স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতে? দেখুন, আমরা কালকে যখন স্বাস্থ্য ভবন অভিযানের কথা বলেছিলাম তখন প্রথম থেকেই স্পষ্ট বলেছিলাম যে আমাদের যে স্পেসিফিক 5টা দাবি এবং তার সাথে ডিএমই ডিএইচএস এর যে ব্যাপারটা, হেলথ সেক্রেটারি যে ব্যাপারটা যোগ হয়েছে, সেটা নিয়ে আমরা এসেছি। পদত্যাগের ব্যাপারে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর থেকে আমরা যখন পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম তখন তার পদত্যাগের দাবি জানিয়ে আমরা তার হাতেই একটা ডেপুটেশন ধরিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম সে তারপরে এতদিন হয়ে যাওয়ার পরেও তিনি আর কোনো পদত্যাগের কোনো জিনিস হলো না। তো আজকে সেই রকমভাবে মানে ডিএমির কাছে নিজে গিয়ে আমরা আবার ডিএমির পদত্যাগ পত্র ধরাচ্ছি বা আবেদন করছি, এই জায়গাটা আমাদের মনে হচ্ছে অর্থহীন। আমরা চাই, আমরা কালকে থেকে বারবার বলে যাচ্ছি যে আমরা চাই যে আজকে বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক একটা আশ্বাস, একটা কোনো সদিচ্ছা দেখা যাক। কিন্তু সেই সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো কিন্তু আমাদের এখনো ফর্মালি কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি। রাজ্য সরকার যদি কথা বলতে চায়, কথা বলতে কি আপনারা আর আগ্রহী, নাকি এর পরের স্ট্যান্ড পয়েন্টটা রাস্তাতেই আন্দোলন? না, আমরা কথা যদি বলতে চাই তাহলে আমরা কথা বলতে রাজি, সেটা যেমন ঠিক, কিন্তু আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই প্রসঙ্গে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আছে। তাহলে সেই দাবি দেওয়া যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে আমাদের মানে কথা যদি কেউ বলতে চায় তাহলে আমরা কথা বলতে রাজি, কিন্তু আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটাকে মাথায় রেখে আলোচনা হওয়া উচিত। না হলে আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা আমাদের চলবে। কতদিন? যদি আলোচনা 5 মিনিটে যদি শুরু হয় তাহলে 5 মিনিটেই হতে পারে। যদি আলোচনা শুরু করতে 20 দিন নেয় তাহলে 20 দিন হতে পারে। এটা তো ডিপেন্ড করছে রাজ্য প্রশাসক তার সদর্থক ভূমিকা আমাদের আন্দোলনকারীদের প্রতি কী রাখতে চাইছে। যদি তারা এক্ষুনি রাখতে চায় তাহলে এক্ষুনি হতে পারে, যদি মনে করে যে না করবে না তাহলে হবে। ফলে প্রশ্ন হচ্ছে একেবারে গোটা বিষয়টা স্নায়ুর লড়াইয়ের দিকে চলে যাচ্ছে। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে।